আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতকাল শেষ, সামনে আসতেছে বর্ষাকাল। তো বর্ষাকালে সবচেয়ে মারাত্মক একটি গরুর জন্য রোগ হচ্ছে লাম্পিং স্কিন ডিজিজ। আসলে এই রোগটা মূলত মশা এবং মাছির মাধ্যমে কিন্তু ছড়ায়। তো এই রোগের থেকে মানে পরিত্রাণ পাওয়ার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে খামারটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মশা এবং মাছি যাতে না হয় সেজন্য নিয়মিত শিডিউল অনুযায়ী সপ্তাহে ২-১ দিন করে স্প্রে করা, তারপরে হচ্ছে কোয়েল লাগিয়ে দেওয়া, তারপরে হচ্ছে শেডের বাইরে যাতে কোনো প্রকারের স্যাঁতসেঁতে ভাব না থাকে যেখানে মশা এবং মাছি ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করে এরকম যাতে কোনো না থাকে। তো এরকম ভাবে পরিচর্যা করলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার খামারে বা আপনার গরুর মধ্যে কোনো প্রকারের লাম্পিং স্কিন ডিজিজ এই রোগটা দেখা দেবে না। আসলে এই রোগটা মূলত বেশিরভাগই কিন্তু ছোট বাছুরের ক্ষেত্রেই দেখা যায়। এটা নিয়ম মেনে যদি আপনারা চলেন তাহলে অবশ্যই আপনার খামার এবং আপনার গরু দুটোই সুরক্ষিত থাকবে বলে আমি মনে করি। আর পাশাপাশি যদি পারেন তাহলে আপনারা এই মানে নারিকেলের ছোবা এবং সাথে ধূপ মিক্স করে ধোঁয়া দিতে পারেন। সেটাতেও মশা মাছি দুটোই দূর হয়ে যায়। তো আসলে মূল বিষয় হচ্ছে মাছি এবং মশা এই ২ টার কারণেই কিন্তু লাম্পিং স্কিন ডিজিজটা দেখা যায়। আর এই লাম্পিং স্কিন ডিজিজের কারণে কিন্তু বেশিরভাগই খামারে গরুগুলো নষ্ট হয়ে যায় এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই আমরা চেষ্টা করব যাতে এই বর্ষার মৌসুমে আমাদের গরুগুলো আমাদের খামারের অবলা প্রাণীগুলো যেন সবসময় সুস্থ থাকে। এটাই আমরা মানে ট্রাই করব আরকি। এটাই আমরা সবসময় চেষ্টা করব। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আসলে লাম্পিং স্কিন ডিজিজ মূলত আ খুব বেশি মারাত্মক রোগ নয়, আবার খুব বেশি মারাত্মক রোগও। তো এটা যদি আমরা নিয়ম মতো যদি আমরা নিয়ম মাফিক যদি আমরা আমাদের খামারটাকে পরিচর্যা করি তাহলে এই রোগটা থেকে আমরা আ খুব নিমেষেই পরিত্রাণ পাবো বা মুক্তি পাবো। আর যদি আমরা আমাদের নিয়ম মাফিক যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি খামারটা, তাহলে এই রোগটা মানে হরহামেশাই হয়ে যাবে এবং আ কখন আসবে আপনারা বলতে পারবেন না। হয়তো আপনাদের অবহেলার কারণেই আপনার গরুগুলো আ মানে নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আ আমি আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতা থেকে অল্প অভিজ্ঞতা থেকে যতটুকু জানি, তো আমি মূলত জানি যে এটা মূলত এই মশা মাছির কারণেই কিন্তু বেশিরভাগ ছড়িয়ে পড়ে। তো যতটুকু চেষ্টা করি আমি আমার খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং মশা মাছি থেকে খামারটাকে সবসময় সুরক্ষিত রাখি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।